চিকিৎসা বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ওষুধ, যা প্রায় প্রতিটি ঘরেই কম বেশি পাওয়া যায়। হ্যাঁ, আমরা কথা বলছি সার্জেল নিয়ে। বুক জ্বালাপোড়া বা গ্যাসের সমস্যা হলেই আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে এই ওষুধটি কিনে খেয়ে ফেলি। কিন্তু আপনি কি জানেন সার্জেল আসলে কিভাবে কাজ করে, এর সঠিক সেবনবিধি কি এবং দীর্ঘদিন ব্যবহার করলে কি ধরনের ক্ষতি হতে পারে? আজকের ভিডিওতে আমরা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই বহুল ব্যবহৃত ব্র্যান্ড সার্জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সার্জেল ওষুধটির জেনেরিক বা মূল উপাদানের নাম হল ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট। এটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের একটি ওষুধ, যা পাকস্থলীকে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমিয়ে কাজ করে। বর্তমানে বাজারে সার্জেল বিভিন্ন ফর্মে পাওয়া যায়, যেমন 20 মিলিগ্রাম ও 40 মিলিগ্রাম ক্যাপসুল, একই ডোজের ট্যাবলেট এবং 20 মিলিগ্রাম ওরাল পাউডার। দামের দিক থেকেও এটি তুলনামূলক সাশ্রয়ী। সার্জেল 20 মিলিগ্রাম প্রতি পিস 7 টাকা এবং সার্জেল 40 মিলিগ্রাম প্রতি পিস 11 টাকা। কার্যকারিতা ও সহজলভ্যতার কারণে এটি চিকিৎসকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সার্জেল মূলত বিভিন্ন অ্যাসিড সম্পর্কিত সমস্যায় ব্যবহার করা হয়। বুক জ্বালাপোড়া বা হার্টবার্নের ক্ষেত্রে যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে, তখন এটি খুব ভালোভাবে কাজ করে। এছাড়া অ্যাসিড সম্পর্কিত বদহজম, ভারী খাবার খাবার পর পেটে অস্বস্তি বা গ্যাসের সমস্যা, পাকস্থলী বা ডুওডেনামের আলসার নিরাময়, জর্ড বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতো জটিল অবস্থাতেও সার্জেল ব্যবহৃত হয়। এমনকি হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণে আলসার হলে অ্যান্টিবায়োটিকের সাথে এই ওষুধটি দেওয়া হয়। এই ওষুধের কার্যকারিতা সম্পূর্ণভাবে নির্ভর করে সঠিকভাবে সেবনের ওপর। সার্জেল বা যে কোনো এসোমিপ্রাজল গ্রুপের ওষুধ অবশ্যই খাবারের অন্তত 30 থেকে 60 মিনিট আগে খালি পেটে খেতে হয়। ভরা পেটে খেলে এর কার্যকারিতা অনেকটাই কমে যায়। ক্যাপসুল কখনোই চিবিয়ে বা গুঁড়ো করে খাওয়া যাবে না, বরং পর্যাপ্ত পানি দিয়ে আস্ত গিলে ফেলতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 20 থেকে 40 মিলিগ্রাম ডোজ ব্যবহার করা হয়, তবে রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসক ডোজ নির্ধারণ করে থাকেন। সার্জেল সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং মুখ শুকিয়ে যাওয়া। দীর্ঘদিন অপ্রয়োজনে ব্যবহার করলে শরীরে ভিটামিন B12 ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া বছরের পর বছর সেবনের ফলে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকিও থাকে, যা অনেকেই জানেন না। গর্ভাবস্থায় সার্জেল ব্যবহার করা তুলনামূলকভাবে নিরাপদ বলে গবেষণায় উল্লেখ থাকলেও অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়। স্তন্যদানকালেও একই সতর্কতা প্রযোজ্য। যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ডোজ নির্ধারণে বিশেষ সতর্কতা প্রয়োজন। এছাড়া আয়রন ট্যাবলেট বা কিটোকোনাজল জাতীয় কিছু ওষুধের সাথে সার্জেল একসাথে খেলে সেগুলোর শোষণ কমে যেতে পারে, তাই এসব তথ্য চিকিৎসককে জানানো জরুরি। সব শেষে বলা যায়, সার্জেল আমাদের অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়ার সমস্যায় কার্যকর সমাধান দিলেও এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত নয়। ভাজা পোড়া খাবার কম খাওয়া, সময়মতো খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই গ্যাস ও অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করা সম্ভব। মনে রাখবেন, কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন সেবন করা ঠিক নয়। আশা করি আজকের চিকিৎসা বার্তা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করুন। ভবিষ্যতে কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।